ফরিদপুর নিয়ে যায় কিছু ফলমূল খাওয়াইছিল, খাওয়ানোর পরে কিছু শরবত খাওয়াই অজ্ঞান, পরে আর কিছুই মনে নেই। নেওয়ার পরে ওকে অচেতন ওষুধ খাওয়ায়, ওর সাথে ধরেন খারাপ আচরণ করছে। বিলাট ভাঙ্গা দেখে ইমার্জেন্সি ডাক্তারে রাত 3টায় অপারেশন করে। এর ভিতরে জরায় নারী, পর্দা, এমনকি রোগ ছিঁড়ে গেছে তার। পানির ভিতর কি মিশে খাওয়া তো আমার এসছিল না, নখটা মেরেছিলাম। 1 বছর আগে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এই কিশোরীর সঙ্গে পরিচয় হয় মধুখালী উপজেলার মিসুরদিয়া গ্রামের শাহিদ মোল্লার ছেলে সজীব মোল্লার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। আমাদের স্কুলে খেলাধুলা হয়েছিল, ওইখান থেকে পরিচয় হওয়ার পরে রিলেশনশিপে গেলাম, পরে আবার 1 বছর চলছে। গত বুধবার ফরিদপুর শহরে ঘুরতে আসেন তারা। এরপর এই কিশোরীর বান্ধবীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন সজীব মোল্লা। এই তরুণী তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ফোন দিয়ে বলছে ঘুরতে যাবো, আসো ঘুরতে যাবো। পরে আমি আর আমার এক বান্ধবী গেছি, আমার বান্ধবীকে ও পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে দেওয়ার পরে আমাকে নিয়ে যে ফরিদপুর আইসে, আমাকে বলছে পার্কে একটু নিয়ে আসো। এর কিছুক্ষণ পর লোহার ব্রিজ এলাকায় পৌঁছলে এই তরুণী প্রেমিকের কাছে পানি খেতে চান। পানি খাওয়া মাত্রই মাথা ঘুরতে থাকে তার। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর প্রেমিক সজীব মোল্লা তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। পার্কে নিয়ে আনার নাম করে লোহার ব্রিজের ওই জায়গায় আইনি আমার পানি পেশ লাগছিল, পানি খাওয়া হয়েছিল। পানি খাওয়ার পরে আমার মাথা ঘুরতেছিল, মাথা ঘোরার পরে কিছুক্ষণ পরে আমরা অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও কোথায় নেছে, কি করছে আমার সাথে কিছুই আমি বলতে পারি না। এই তরুণী অভিযোগ করে বলেন, যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দেখতে পান তিনি বাসের একটি সিটে বসা। এরপর তার প্রেমিক সজীব মোল্লা অসুস্থ অবস্থায় তাকে মধুখালী নিয়ে যায়। বাস স্ট্যান্ডে নেমে এই কিশোরীকে একটি অটোযোগে বাড়িতে পাঠিয়ে দেন প্রেমিক। 3-4 ঘন্টা পরে আমার হুশ আসে। হালকা হুশ আসার পরে দেখি আমি বাসার দিক যাইতেছি। বাসায় অর্ধেক পথে আইসি আমি বমি করে দিয়েছি। অটোওয়ালার ভিতরে বমি করে দেওয়ার পরে ওই জায়গায় আবার মাথা ঘুরে পড়ে গেছিলাম। গল্পের এখানেই শেষ নয়। বাড়ি যাওয়ার পর কিছুটা স্বাভাবিক হলে এই কিশোরী বুঝতে পারে তার প্রেমিক সজীব মোল্লা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তখন এই কিশোরী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। মাথা ঘুরতেছিল, মাথা ঘুরার পরে আমরা খানিকক্ষণ শুয়েছিলাম। পরে সবাই আসে বুঝতে পারলো আমার সাথে এইসব হয়েছে। পরে এই কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ডাক্তারদের পরামর্শে তার দ্রুত অস্ত্রোপচার করে রক্তক্ষরণ বন্ধ করা হয়। আমাকে মেয়েটারে বেলা 10টায় বুধবারের দিন নিয়ে যাইয়ে মেয়েটারে ফেরত দিয়ে গেছে 5টার পরে। মেডিকেলে নিয়ে যাইয়ে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে ডাক্তাররা দেখে ইমার্জেন্সি অপারেশন করেছে। অপারেশন করছে রাত 3টে। মেয়েটার খুবই অবস্থা খারাপ। এদিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ গত 12ই নভেম্বর তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষক সজীব মোল্লাকে আটক করে। রক্ত 2 ব্যাগ দেওয়া হয়েছে, প্রচুর আকারে রক্ত তার হয়েছে। যাতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর কেউ না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আমরা। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ভালোবাসার নাম করে নিরপরাধ একটি অসহায় মেয়ের সর্বনাশ করেছে সজীব মোল্লা। এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলে জানান তারা।